দেখো বড়িটা আমি ভেজে উঠিয়ে রাখছি, ভালো করে ভেজে নিচ্ছি বড়িটা। পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হ্যালো, গুড আফটারনুন বন্ধুদের, স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। বাবা আজকে যা গরম গো, আজকে আর বিশ্রাম নেই, আমাদের আর রেহাই নেই। প্রচণ্ড গরম আজকে, আরও গরম বাড়ছে বলে, কালকে আরও বাড়বে বলছে। কি হবে জানি না, আমি বুঝতে পারছি না। রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না, করতে হবে কিছু রান্নাবান্না, সেটার জন্য আমাকে রান্নাঘরে ঢুকতে হচ্ছে। কিছু উপায়ও নেই, বলো কী করো, পাখা হাওয়া মানছে না, মানে এমন অবস্থা, মানে আমি এক সেকেন্ড দাঁড়াতে পারছি না। একবার তরকারিটা দিয়ে আবার ওদিকে পাখার তলায় চলে যাচ্ছি, আবার এসে নাড়ছি, আবার চলে যাচ্ছি, এরকম করছি। মানে এত গরম লাগছে, সকালে শরীরটা খুবই খারাপ লাগছিলো। তো কী করবো, এখন করতে হবে বলো। বাইরের খাবার তো খাওয়া যাবে না, আরও খারাপ এখন এই গরমের মধ্যে। বাইরের খাবারটা খেলে আরও শরীর খারাপ করবে। তাই জন্য ভাবলাম যে না করি, আর কি করব। তাই এখন এই দেখো একটা লাউ শাক কালকে কর্তা নিয়ে এসেছিলো, অনেকগুলো লাউ শাক নিয়ে এসেছিলাম। বারণ করলাম যে এত লাউ শাক কেন এনেছো। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম অল্প করে আনতে, ও বেশি করে নিয়ে এসে। আর ছেলেরা এসব বোঝে না খুব একটা, বাজার হাট তো করে ঠিক কথা, কিন্তু ছেলেদের তো অত একটা আইডিয়া নেই, আমরা গেলে না বুঝে নিয়ে আসতে পারি। তো যাই হোক, এখন এটা করব বন্ধুরা। দেখো এই পাঁচফোড়ন দেবো, বড়িটাকে ভাজবো, বড়িটা ভেজে নিই। আর এই যে কুমড়ো আর রাঙালু আছে, এটা দিয়ে করবো শাকটা। একদম কোনো বেশি মশলা দেবো না, আমি পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করব। আর এর মধ্যে কোনো কিচ্ছু মশলা দেবো না, নুন হলুদ যা দেওয়ার ওইটাই দেবো, ব্যাস। ঠিক আছে, চলো। কুমড়ো আলুটা দিয়ে দিলাম, রাঙালুটা। দেখো আমি এবার একটু শাকগুলো দিয়ে দিচ্ছি, লাউ শাক ডাটা ফাটা দিয়ে সব দিয়ে দিলাম। দেখো আমি হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই, আর একটু অল্প করে নুন দিয়ে দিই। বন্ধুরা দেখো বড়িগুলো দিয়ে দিলাম আমি। বড়িগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম, নাবিয়ে দেবো। 10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে নাবিয়ে দেবো। সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। ভালো সেদ্ধ হয়েছে, দেখেছো, এই দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখো আজকে লাউ আলুর তরকারি করছি। আজকে লাউটা অন্যরকমভাবে করবো, একটু বড় বড় কেটেছি, ছোটো করে কাটিনি, একটু বড় বড় সাইজ করে কেটেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করছি তরকারিটা। ঝোল ঝোল করে করবো, গরম পড়েছে না একটু, এইভাবেই করবো। দেখো লাউগুলো একটু বেশি বড় বড় করে কেটেছি, একটু বড় বড় করে কেটেছি এই কারণে যে আজকে একটু অন্যরকমভাবে করছি লাউটা। অন্যদিন ছোটো ছোটো করে কাটি, আজকে একটু বড় বড় করে কেটে, খারাপ লাগবে না। পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে ভালো করে, ঢাকা দিয়ে করলে ভালো সেদ্ধ হয়ে যাবে। লাউটা খাচ্ছি কেন বলো তো, এত গরমে না ভালো লাগছে না, জল দিয়ে ভাত খাচ্ছি জানো, ওই দুদিন ধরে রাত্রিরে তো খেতেই পাচ্ছি না, এত গরম আর সহ্য হচ্ছে না গো, সত্যি কথা। ঠাকুর যে কী বৃষ্টি দিচ্ছে না কেন, একটু বৃষ্টি যদি হতো শান্তি হয়ে যেত সবাই। একটু হলুদ দিলাম, অল্প করে একটু হলুদ দিলাম লাউর তরকারিতে। এত লাউগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখবে, এই দেখো, এই দেখো, দেখেছো, এই দেখো দারুণ সেদ্ধ হয়ে গেছে, এই দেখো, দেখেছো, এই দেখো। একটু বড় বড় করে কেটেছি, এইটা একটু অন্যরকম করে খেতেও ভালো লাগে। লাউয়ের তরকারিতে খেতে ভীষণ ভালো লাগে, যদি একটু ভালো করে করা যায় খেতে খুবই স্বাদ লাগে।
তোমার আমি একটু চিংড়ি মাছ দিয়ে গেলো। আসলে আমাদের বাড়িতে খুব চিংড়ি মাছটা কেউ একটু খুব একটা খায় না, এই হচ্ছে কথা। নাহলে চিংড়ি মাছ দিয়ে একদিন করবো। দাও নুনটা দিয়ে দিই। বাইরে রোদটা দেখো, কী অবস্থা দেখেছো বাইরে, বিভৎস রোদ। গেটের সামনে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে, আর যত আমাদের গেটের সামনেই গাড়ি দাঁড় করিয়ে রাখে জানো, আর কোনো জায়গা পায় না, এইখানটায় গেটের কাছে রেখে দেবে। সত্যি এই রোদে যেই বেরোবে না, সত্যি সাংঘাতিক অবস্থা গো। বলছে আজকে নাকি কত হবে, 44 মনে হয়, এরকমই তো শুনছি, 44। কালকে 45, 46-এ যাবে। কী অবস্থা বলো। আমাদের কলকাতায় এত গরম অনেক বছর পর পড়লো। ও বলছে 50 বছর আগে নাকি এরকম গরম পড়েছিল, 50 বছর পর এরকম গরম পড়লো। গরম পড়ে আমাদের 38, 39 অবধি পড়ে, তাও অত না, 38, 37 এরকমই পড়ে। কিন্তু যদি বা ধরো 30, 40 দিকে যদি যায়, তখন অলরেডি বৃষ্টি হয়ে যায়, ঝড় বৃষ্টি হয়, কালবৈশাখী হয়, তখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, তখন আবার নেমে যায়। কিন্তু এ তো একদম নাওয়ার তো দূরের কথা, তো গরম পড়েই যাচ্ছে, বৃষ্টি হওয়ার তো কোনো কথাই নেই, আর গরম দিনকে দিন বেড়ে যাচ্ছে। বলছে যত প্রত্যেক বছরে গরম বাড়বে, 50 হয়ে যাবে বলছে এখানে কলকাতায়। কী অবস্থা বলো বন্ধুরা। দেখো লাউর তরকারি হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার চলো ঝোল রাখি, হয়ে গেছে, এবার নামিয়ে দিই। দেখো এখন আমি করছি ডিমের ঝোল। এই ডিমটা আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি, একটা আলু দেব, আর যেরকম শনিবার করে আমি ডিম করি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একদম সিম্পলভাবে ওইভাবেই করব। তো চলো ডিমটা ভাজা বসিয়ে দিই। না এখন ডিমের ঝোল হচ্ছে, একটু দেরি হবে, একটু বস তারপরে দিই। আমার শাশুড়ি খিদা পেয়ে গেছে। হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। ডিমের ঝোল খায় না আমি, মানে খাওয়াটা তোমার রেডি ফেডি করে তারপরে ওকে ডাকো। ডিমটা দিই, কিন্তু তোমার বয়েল ডিমটা দিই, সেদ্ধ ডিম, ঝোলের ডিম দিই না। চলো ডিমটা ভাজা হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার। দেখো মোবাইল একদম সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না, গ্যাসের সামনে হিট হয়ে যাচ্ছে মোবাইল, একটু বন্ধ রাখতে হবে না, খুব গরম হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে না, তার মধ্যে নেট খোলা থাকলে যা হয় ভয় লাগে না, মোবাইলে যদি বেশি হিট হয়ে যায় তাহলে খুব রিস্কের ব্যাপার। আমার ডিমের ঝোল হয়ে গেল, দেখি নামিয়ে দিই। জল দেখো হয়ে গেছে, নামিয়ে দিই এবার। গুড ইভিনিং বন্ধুরা, সবাইদের গুড ইভিনিং জানাচ্ছি। দেখো বারান্দায় বসে আছি, তাও মানে কি পাখা চলছে, ঘামিয়ে চান হয়ে যাচ্ছি একদম। কী অবস্থা বলো তো, এই মানে এত গরম হলে মানে অসুবিধা হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারছি না, রান্নাঘরে ভালোভাবে রান্না করতে পারছি না, হ্যাঁ কোনো কিচ্ছু করতে পারছি না, মানে এত মানে বিরক্ত লাগছে এত গরমে। একটু ওই যদি একদিন ধরো বৃষ্টি হতো, দ্বিতীয় পরের দিনটা আবার একটু গরম পড়তো, তাহলে অতটা অসুবিধা হতো না। কিন্তু এই গরমটা তো তোমার টানা চলেই যাচ্ছে। আবার বলছে কালকে রবিবার থেকে গরম আরও বেশি পড়বে বলছে, 8 দিন নাকি এখনও এরকম গরম আমাদের কষ্ট করতে হবে বলো, এখনও 8 দিন বলে। কি বলবো, 8 দিনে সত্যি অবস্থা আরও মানে খারাপ হয়ে গেছে, একদমই খারাপ হয়ে যাবে। আমি ভাবছি দূর, কালকের থেকে পারলে যদি বাইরের থেকে আনাবো না, কি করবো বুঝতে পারছি না, রান্না করতেই পারছি না জানো, রান্নাঘরে ঢুকতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। অত বারবার করে আবার গায়ে জল দেওয়া তো খারাপ না, 3-4 বার গা অলরেডি ধোয়া হয়ে গেল, এত যদি গায়ে জল দিই আরও শরীর, আরও পরে যখন ধরো ওয়েদার চেঞ্জ হয়ে যাবে তখন আরও শরীর খারাপ হতে আরম্ভ করবে।
কিন্তু কিছু করার নেই, ডাক্তাররাও বলছে যে বারবার গায়ে জল দিয়ে কিছু হয়ে যায় না, শরীর গরম হয়ে যাচ্ছে তো। আর কী বলবো বলো তো, একদমই ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বেরোতে ইচ্ছা করছে না, ঘরে থাকতে ইচ্ছা করছে, কিছুই ভালো লাগছে না। এই হচ্ছে, আর কলকাতায় এত গরম, মানে পরে গরম ঠিক কথা, কিন্তু এরকম গরম মানে 42, 43, 44 এরকম। বাঁকুড়ার দিকে তো আরও বেশি গরম ওখানে। কী অবস্থা বাবা! তাই বারান্দা বসে আছি, তা ভাবলাম তোমাদের সাথে 2-4টে কথা বলে নিই। এখন ঘরে ঢুকতেও ইচ্ছা করছে না। এখন একটু বসবো, তারপরে দেখি। জল দিয়ে, দুপুরবেলা জল দিয়ে ভাত খেয়েছি, আলু ভাজা, লাউ তরকারি নিয়েছি, ওর মধ্যে জল ঢেলে দিয়েছি, দিয়ে চটকে ভাত খেয়ে নিয়েছি। রাত্রিরেও তাই করব, ভাতে জল দিয়ে দেবো, জল দিয়ে চটকে ভাত খেয়ে নেবো। একটু আলু ভাজা আছে, এটা গরম করে দেবো, ব্যাস হয়ে যাবে। ইচ্ছাই করছে না, কোনো খাবার খেতেই ইচ্ছা করছে না, এমন অবস্থা। তো বন্ধুরা, এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আজকে বেশি কিছু তোমাদের শেয়ার, একটা গরম বুঝতেই পারছো যে রান্নাবান্না করা খুব অসুবিধা। যাই হোক, যা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন যারা আছো তাদেরকে বলছি সাবস্ক্রাইবার করে দিও, ঠিক আছে? তাহলে এখানে রাখছি, কালকে আবার দেখি কথা হবে তোমাদের সাথে। তো ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।